গাইস হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে তোমাদেরকে একদম আজকে ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এক এক করে আমি কিন্তু সব মশলা দেখো লবণ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো জিরে পাউডার, তার মধ্যে দিয়ে দিলাম রেড চিলি পাউডার। তো এবারে দেখো সবগুলো দিয়ে নিয়ে তারপর কি বানাতে চলেছি তোমরা হয়তো বুঝতেই পারছো। তারপরে দেখো এইদিকে আমি কিন্তু আলু আর পটলটাকে একদম স্লাইস করে কেটে রেখে দিয়েছি। তারপর দেখো বেসনটাকে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি ততক্ষণ তোমার দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেওয়ার পর দেখো মিশ্রণটা কেমন করে নিয়েছি। হ্যাঁ, এরপর দেখো কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি কিন্তু তেলও গরম করতে দিয়ে দিলাম। এবার দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি কিন্তু এক একটা করে পটলগুলো বেসনে ভেজে নিচ্ছি। তো দেখো তারপর একটা একটা করে আমি কিন্তু অল্প অল্প করেই ভেজে নিচ্ছিলাম। তারপর দেখো আমি কিন্তু সব ছেড়ে দিচ্ছি। তো একবারে আমি বেশি দেইনি, একটু একটু করেই ভেজে নিচ্ছিলাম। তো তারপর দেখো এবার দেখো ভাজাগুলো হয়ে গেল। তারপর কিন্তু আমি এবার পটল ভাজার পরে এবার আলু যে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোই কিন্তু আমি সব দেখো বেসনে ভরিয়ে তারপর আমি কিন্তু আলুর পকোড়া বানাচ্ছিলাম। তারপর দেখো এবার কিন্তু আমি এইটার মধ্যে যেহেতু আলুগুলো ছোট ছোট সেই জন্য একটু বেশি করেই দিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো আরও কিছু কিন্তু পটল আর আলু ছিল, সেগুলো আমি কিন্তু পরে আবার ভেজে নিয়েছি। এরপর দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ একদম সুন্দর করে ভেজে নিলাম। তারপর দেখো ওর মধ্যে কিন্তু আমি আলুটাকে আমি সিদ্ধ করেই রেখেছিলাম, সেটার মিশ্রণটা দিয়ে এবার দেখো ভালো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। তো দেখো আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিলাম। তো তারপর দেখো আবার কিন্তু আমি ভালো করে একদম ভেজে নিয়ে এবার দেখো একদম আমি একটা থালার মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। তারপর দেখো আলুগুলোকে কিন্তু হ্যাঁ আমি কিন্তু ডিমও সিদ্ধ করে রেখেছিলাম, ডিম দিয়েও একটা পকোড়া টাইপের বানাবো। তো এবার দেখো সেই ডিমটাকে আমি কিন্তু গোটা ডিমটাকে সিদ্ধ করে দুভাগ করে নিয়েছি। আর দেখো আলুটাকে কিন্তু একটু ভেজে নিয়ে তারপর দেখো আমি কিন্তু এটা একদম দেখো গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু বেসনে দিয়ে ভাজবো। আর তোমরা কীরকম করে এটাকে ভাজো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। এবার দেখো আমার কিন্তু একটা একটা করে সব বানানো হয়ে গিয়েছে, দেখতে পেলে। তো এবার দেখো আমি বেসন যেটা ছিল এই পকোড়া বানানো সেগুলো বেসনে কিন্তু আমি দেখো এইটাও বানিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি আলাদাভাবে কোনো কোট করিনি। তো দেখো যে বেসনের মিশ্রণটা আমি আগে পকোড়া ভেজেছি সেগুলোই আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। তো দেখো এবার দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই একটা দিয়েছিলাম, তারপর দেখো এবার কিন্তু আমি অনেকগুলো ভেজে নিয়েছি, 5টা হয়েছিল, তো সেগুলো আমি কিন্তু এবার ভেজে নিচ্ছি। এবার দেখো যার জন্য এত কিছু করলাম সেইটা হচ্ছে প্রচণ্ড গরম তোমরা জানো, সেই জন্য কিন্তু আমি পান্তা ভাত রেখেছিলাম। তোমরা এরকম পান্তা ভাত খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে কমেন্টে। তারপর দেখো আমি কিন্তু পান্তা ভাত নিয়ে বসে পড়েছিলাম। এবার দেখো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ, নুন, তারপরে নিয়েছি দেখো যে সেই ডিমের চপগুলো নিয়েছি, পটলের চপ নিয়েছি, তারপর নিয়েছি আলুর চপ। তাই তো এগুলো দিয়েই আমি কিন্তু খাওয়াটা শুরু করে দেব। এবার দেখো নুনটা নিয়ে নিলাম, নুনটা নিয়ে তারপর আরেকটু নিলাম, নিয়ে তারপর দেখো আমি কিন্তু একটু জলটা ঢেলে নিচ্ছিলাম। তো তারপর দেখো এবার কিন্তু ভালো করে ভাতটাকে আমি মেখে নিচ্ছি। এবার দেখো ভালো করে কিন্তু মেখে নিচ্ছিলাম। তারপর দেখো আমি কিন্তু এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছিলাম।
এবার দেখো ভাতগুলো কীরকম লাল লাল হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেকগুলো লঙ্কা দিয়ে ফেলেছি, কিন্তু ঝাল হচ্ছিলো, কিন্তু কি করব, কিন্তু কষ্ট করে খেয়েছিলাম। আমি বলছিলাম যে প্রচণ্ড ঝাল হয়েছে। তারপর দেখো আমি আরেকটু নুন নিলাম, একটুখানি কম লাগছিল বলে আরেকটু কিন্তু নিয়ে নিলাম নুন। তারপর এবার দেখবে আমি কিন্তু একটা পেঁয়াজও নিয়ে নেব। হ্যাঁ, এবার দেখো পেঁয়াজটাও নিয়ে নিলাম কিন্তু। এরপর আমি খাওয়াটা শুরু করে দেব। এবার দেখো আমি কিন্তু পান্তা ভাতগুলো খেয়ে নিচ্ছি, কিন্তু ঝাল হয়েছিল, কিন্তু কি করব বলো, নষ্ট তো আর করবো না, সেই জন্য কষ্ট করেও খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো ওখানে আমি একটা পটলের পকোড়া কিন্তু নিয়ে নিলাম। তারপর দেখো আমি পকোড়াটা দিয়ে কিন্তু পটলটা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। কিন্তু জানো তো, আমাকে না পটলের চপটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কেন জানি না। আমি এর আগে কোনোদিন খাইনি, কিন্তু মাঝে মধ্যে আমি বাড়িতেই বানাই, প্রচণ্ড ভালো লাগে খেতে। তারপর দেখো আলুর চপগুলো যেটা বানিয়েছিলাম সেটা প্রচণ্ড গরম ছিল, গরম গরমে ভেজে নিয়ে এসেছিলাম, প্রচণ্ড গরম ছিল। এরপর না আমি ভাবিনি যে এরকম হবে খেতে, কিন্তু তারপর যখন আমি না এই যে দেখো খেয়ে নিচ্ছি, তারপর বলবো হ্যাঁ খেয়ে না এতটা ভালো লেগেছে, আমি কিন্তু ভাবিনি যে এতটা ভালো হবে খেতে, কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তো তারপর দেখো আমি কিন্তু ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখো আমি কিন্তু আলুর সেই পকোড়াটা দিয়েই খেয়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে কি বলবো বলো, এতটা ভালো লাগছিল খেতে, আমি নিজেও কিন্তু ভাবিনি যে এতটা ভালো লাগবে খেতে। তারপর দেখো আমি কিন্তু এই যে আলুর পকোড়াটা দিয়েই কিন্তু বেশি খেয়ে নিচ্ছিলাম, মানে এতটা, আর বারবার বলছিলাম যে খুব ভালো লাগছিল খেতে। আর হ্যাঁ গাইস, আমি না এখানে সাউন্ডটা আমাকে এই জন্যই পরে দিতে হয়, কারণ একদম রোড সাইডে, তোমরা যাদের রোডের সাইডে তারা ভীষণ জানো যে কীরকম অসুবিধা হয়, কিন্তু যেখানে আমরা থাকি সেখানে না একদম রোড সাইডে, মানে নিচে রাস্তাতেই রোড, সেই জন্য খুবই প্রবলেম হয় গাড়ির। আর তো নিচে আমাদের যে মালিক আছে তাদের আবার একটা না গ্যারেজ আছে, গ্যারেজে সব সময় কাজ হতে থাকে, সেই জন্য খুব প্রবলেম হয়ে যায় সাউন্ডের জন্য। তোমরা একটু মানিয়ে নিয়ে চলবে, ঠিক আছে? তোমরা তো আমার ফ্যামিলি বলো, কিন্তু কী করবে, এভাবেই তো চলতে লাগবে। এবার লোকের বাড়িতে থাকতে গেলে তো অনেক কথা মানিয়ে নিয়ে চলতে হয় না, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো এবার দেখো আমি কিন্তু একদম ভাত খেয়ে নিচ্ছিলাম, তোমাদের সঙ্গে কিন্তু আমি একদম কিছুটা মনের কথাও শেয়ার করে দিলাম। আর ফ্যামিলিকে বলবো না তো কাকে বলবে বলো, তোমরা আমার ফ্যামিলি বলে তোমাদেরকে বলছি। আর কিছুটা কথা আছে, সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো বা অন্য ভিডিওতে শেয়ার করব। অনেক কিছু আছে যেটা সব কিছু তো বলা যায় না, মানুষকে দেখবে হাসি খুশি থাকে, কখনো তো সে কোনো কষ্টও আছে না বলো, মানুষ মাত্রই তো কষ্ট না। তো সেই জন্য আমি সবটা আর এই ভিডিওতে কিছু শেয়ার করছি না, তোমাদেরকে নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে বলবো। তো এই তো, তারপর দেখো আমি কিন্তু একটা সে পকোড়া খেয়ে নিলাম। তারপর তোমাদেরকে কিন্তু আমি বলতেছিলাম যে আলুর পকোড়া, কিন্তু হ্যাঁ আলুর পকোড়া তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, এতটা ভালো লাগে না খেতে। আমি কিন্তু এইটা মাঝের মধ্যে চায়ের সঙ্গেও খেয়ে নিই। তো এবার দেখো একদম আমার খাওয়া শেষের দিকে, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে ফলো করে দিও।